নমস্কার বন্ধুরা, ইউনিক বেঙ্গলি ভ্লগ উইথ রুবিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের গল্পটা একটু অন্যরকম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে প্লিজ জানাবেন গল্পটা কেমন লাগলো, আর একটা ছোট্ট লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন গল্পটা শুরু করি। পুরো গ্রামের মধ্যে সবথেকে দরিদ্র অবস্থা ছিল গোপালদের। বউ আর দুটো ছোট্ট মেয়েকে নিয়ে প্রায় নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। তাই একদিন রাতে বউ অন্তি গোপালের পাশে শুয়ে তার ঘামে ভিজে যাওয়া বুকটা জড়িয়ে ধরে আদর করে বলে, শোনো না, বলছি এই হাভাতা গ্রামে কি আছে বলো? জমি জায়গা তো কিছুই নেই। ঘর বলতে এই ফুটি ফাটা হয়ে যাওয়া একটা ছিটে বেড়ার ছোট্ট একফালি ঘর। বৃষ্টি বাদলার দিনে তো হাঁটু অবধি জল নিয়ে ঘরে বাচ্চা নিয়ে সারা রাত জেগে থাকা। বলছি চলো না গো, চলো না, শহরে গিয়ে একবার দেখি। দুজনে কাজ করে খেটে খাবো। শহরে তো আর কাজের অভাব নেই। আর কিছু না হোক, বাচ্চাগুলোও তো দুবেলা পেট পুড়ে খেতে পাবে। অন্তির কথা শুনে গোপাল হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। যদিও জানে অন্তি ভুল কিছু বলেনি। এই গ্রামে কি আর আছে? সেও তো অনেক দিন ধরেই ভাবছিল শহরে একবার কাজের খোঁজে গেলে মন্দ কি। আর এখানেও কাজ তো সেরকম পাওয়াই যায় না। তাই অনেক ভেবে চিনতে একদিন ভোর রাতে গোপাল বেরিয়ে যায় শহরে কাজের উদ্দেশ্যে, সঙ্গে তার বউ আর দুটো ছোট্ট মেয়ে। আসানসোলে এক পরিচিত বন্ধুর বাড়িতে গিয়ে ওঠে এবং সেই বন্ধুই তাকে কিছুদিন পরে জুট মিলে একটি কাজের ব্যবস্থা করে দেয়। সেখানে কাজ পাওয়ার পর মজুর কলোনিতে গিয়ে তারা থাকতে শুরু করে। কিন্তু এখানেও যা রোজগার হয়, যা মাইনে পায়, তাতে শুধু খাওয়া পড়া ছাড়া আর কিছুই জমানোর থাকে না। এদিকে বড় মেয়েটাও 5 বছরের হয়ে গেল, তাকে স্কুলেও ভর্তি করতে হবে। অন্তি ভাবে পাশাপাশি কোনো স্কুলে ভর্তি করে দেবে, কিন্তু তার খুব শখ মেয়েগুলোকে ভালো করে পড়াবে, ভালো করে মানুষ করবে। কিন্তু টাকা, টাকা কই? এইভাবে একটা একটা করে দিন কেটে যায়। একদিন অন্তিদের পাশের বাড়ির বৌদি তার সাথে দেখা করতে আসে। এই কদিনে অন্তির সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে তার। সেই বৌদিই বলল, অন্তি দেখো, আমার না, তুমি তো জানোই আমাদের প্রায় সবার একই অবস্থা। আমিও লোকের বাড়িতে কাজ করি, দুজনে মিলে যা রোজগার করি তাতে মোটামুটি চলে যায়। কিন্তু আসলে অন্তি ভাই, কিছু মনে করো না, আমি না একটা সমস্যায় পড়েছি। একটা বড় বাড়িতে না কাজের খবর এসেছে, কিন্তু আমার পক্ষে সেটা করা হচ্ছে না। কারণ আমি এমনিই 3-4 ঘরে কাজ ধরেছি, এটা করার আর সময়ই পাবো না। তাই ভাবলাম তুমি যদি রাজি হও। কিছু মনে করো না অন্তি, আসলে আমি তো আর কাউকে সেভাবে, তাই তোমাকেই বললাম। আসলে ওরা বিশ্বস্ত কাউকে কাজের লোক হিসাবে চাইছে। কথাটা অবশ্য অন্তির খারাপ লাগলো না। 2-1টা ঘরে কাজ করে যদি কিছু টাকা পায়, তাতে আর কিছু না হোক বাচ্চাগুলোর কাজে লাগাতে পারবে। তাই গোপাল কাজ করে যখন ঘরে ফিরে আসে, সবার খাওয়া দাওয়া হয়ে গেলে শোয়ার সময় রাতে গোপালকে সব কথা অন্তি বলে। গোপাল কিছুতেই রাজি হয় না। সে বলে, কিন্তু অন্তি তাকে থামিয়ে দেয়। তার বুকে চুমু খেয়ে বলে, সংসারটা কি তোমার একার? সেটা তো আমারও। দুজনে মিলেই না হয় এই সংসারটাকে চালাই। গোপাল হাসে, বলে অন্তিকে আরও কাছে নিজের বুকে টেনে চেপে ধরে, সারা রাত তাকে আদর করে। পরের দিন সকালে বৌদি সুমনা
অন্তিকে নিয়ে যায় একটি বাড়িতে। অন্তি ঘরের ভিতরে ঢুকে অবাক হয়ে যায়। এত সুন্দর, এত বড় বাড়ি! না 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 না, বাড়ি নয়, এ বোধ হয় প্রাসাদ। হ্যাঁ হ্যাঁ, প্রাসাদ বলাই বোধ হয় ঠিক হবে। ওরা মেঝেতে বসে আছে। এমন সময় মালকিন দিদি এসে বসলেন। কি সুন্দর দেখতে, কি অপূর্ব, কি মিষ্টি তার কথা। সব কিছু দেখে মালকিন দিদি, রীতা দিদি কাজ পাকাপাকি করলো অন্তির। আজ 6-7 মাস হয়ে গেল অন্তি এ বাড়িতেই কাজ করছে। রীতা বৌদি মানে মালকিন দিদি তাকে এখন খুব ভালোবাসে। দুজনের মধ্যে হাসি ঠাট্টা গল্পও হয়। এরকমই একদিন গল্প করতে করতে অন্তি হঠাৎই জিজ্ঞেস করে বসে, বৌদি, তোমরা বাচ্চা নাওনি কেন গো? না মানে এত বড় ঘরে তোমার একা একা লাগে না? কথাটা শুনে রীতার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। বলে, অনেক চেষ্টা করেছি, কিন্তু ডাক্তার জবাব দিয়ে দিয়েছে যে আমি কোনোদিনও মা হতে পারবো না। কিন্তু জানিস অন্তি, সমস্যা প্রথমে ছিল না। তোর দাদাবাবু আর আমি দুজনেই চেয়েছিলাম বাচ্চা না হয় পরে নেব, আগে সব কিছু গুছিয়ে নিই, জীবনটা উপভোগ করি, তারপর না হয় বাচ্চা নেব। কিন্তু আমরা জানতাম না যে সেই উপযুক্ত সময়, এই সময়টা আমাদের জীবন আর কোনো দিনও আসবে না। এ কথা শুনে অন্তি বলে, দিদি, আমাকে ক্ষমা করো দিদি, আমি শুধু শুধু তোমায় কষ্ট দিলাম। এরপর থেকে এই ব্যাপারে আর কোনো রকম কথা হয় না রীতা আর অন্তির মধ্যে। কিন্তু একদিন একদিন হঠাৎ রীতা অন্তিকে নিজের রুমে ডাকে। অন্তি রুমে গেলে তাকে খাটে বসতে বলে। রীতা বলে, একটা কথা বলবো, রাখবি অন্তি? অন্তি বলে, দিদি, কি কথা? বলে তো দেখুন, না যদি মানি তো বলবেন। এতটাই শ্রদ্ধা আর ভালোবাসে অন্তি তার মালকিন দিদি রীতাকে। রীতা একটু দ্বিধা নিয়ে বলে, অন্তি, ডাক্তার বলেছে যে আমি মা হতে না পারলেও কেউ যদি সাহায্য করে আমি মা হতে পারবো রে। তুই তুই যদি চাস আমাকে, তুই পারবি মা বানাতে। অন্তি রীতার চোখে হঠাৎ জ্বলে ওঠা খুশির আলো আর কথা শুনে হতভম্ব হয়ে যায়। বলে, আমি আমি দিদি, কি বলছো? আমি তোমাকে কি করে মা করব বলো? কিছুক্ষণ পরে অন্তির হুঁশ ফিরে আসে। বলে, দিদি, আমি গরিব, কিন্তু তাই বলে কি আমি অন্য কারোর সাথে শুয়ে? না না না, না দিদি, এ আমি পারবো না। আমি দাদাবাবুর সাথে? না না, ছি ছি ছি। রীতা তার হাত ধরে বলে, দূর পাগলি, তোকে কে বলেছে দাদাবাবু তোকে ছোবে? তোকে শুধু একদিন হসপিটালে যেতে হবে, আর সেখানে ডাক্তার দিদি ছাড়া আর কেউ তোকে ছোবে না। ওই মনে কর না, তোর গর্ভটা আমি ভাড়া নিচ্ছি, তোর পেটে 9 মাস আমাদের সন্তান থাকবে। ঠিক যেমন কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, সেই ডিম ফুটে যখন বাচ্চা কোকিল বেরোয়, সে আবার তার মায়ের কাছে ফিরে যায়, ঠিক সেরকম। অন্তি অবাক হয়, ভাবে, পুরুষ মানুষ স্পর্শ না করলেও বাচ্চা হয়, এ আবার কি কথা? রীতা বলে, অন্তি, আমি জোর করছি না রে, তুই যদি রাজি থাকিস তাহলেই এসব হবে। আচ্ছা ঠিক আছে, আমি একদিন তোর ঘরে গিয়ে তোর বরের সাথে কথা বলবো। সেই দিন অন্তি ঘরে ফিরে রাতে গোপালকে সব বলে। সব শুনে গোপাল বলে, শোন, বড় লোকদের অনেক ব্যাপার, তুই আর যাসনি ও ঘরে কাজ করতে, এই বলে দিলাম। অন্তি বলে, না না, আমার রীতা দিদি ওরকম না, হতে পারে সে বড় লোক, কিন্তু সে আমায় খুব ভালোবাসে। গোপাল তাকে থামিয়ে দিয়ে বলে, চুপ কর, বলেছি না কাল থেকে কাজে যাবি না, ওসব বড় লোকের কথায় যেতে হবে না। পরের দিন সকালে অন্তি আর কাজে যায়নি। কিন্তু হঠাৎ দরজায়
টোকার আওয়াজ শুনতে পায়। গোপাল দরজা খুলে দিলে অন্তি পেছনে দাঁড়িয়ে দেখে রীতা দিদি তার দরজায় দাঁড়িয়ে। রীতা দিদিকে দেখে সে খুশিতে আত্মহারা, বলে, দিদি তুমি তুমি আমার ঘরে, ভেতরে আসো, বলে তাকে টেনে ভেতরে ঢোকায়। রীতা ভেতরে ঢুকে দেখে এক ফালি একটা ছোট্ট ঘর, বাচ্চা মেয়ে দুটো খেলে বেড়াচ্ছে। অথচ কি সুন্দর করে সংসার পেতেছে অন্তি। টাকার অভাব নিশ্চয়ই আছে, কিন্তু ভগবান তাদের সমস্ত সুখ দিয়ে পরিপূর্ণ করে রেখেছে তাদেরকে। রীতা এরপর গোপালকে সব বলে। তারপর তার মানিব্যাগ থেকে কিছু টাকা তার হাতে দিয়ে বলে, আমার কাছে এখন এটাই আছে ভাই, এরপরে আরও দেব, তুমি শুধু আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না ভাই। অন্তিই পারবে আমাদের জীবনে একটা এত বড় ফাঁকা স্থানকে পূরণ করতে। এই বলে সে কেঁদে বেরিয়ে যায়। গোপাল আর অন্তির খুব মায়া হলো মানুষটার ওপরে। গোপাল বলে, অন্তি রে, মানুষটা তোকে খুব ভালোবাসে, তুই বরং রাজিই হয়ে যা, ভগবানের হয়তো তাই ইচ্ছে। আমাদের এই গরিবদের দিয়ে যদি কিছু একটা পুণ্য হয় তাহলে আর ক্ষতি কী বল। এরপর আজ 9 মাস কেটে গেল। অন্তি আর তার দুটো বাচ্চা মেয়ে রীতা দিদির বাড়িতেই থাকে। রীতা যেদিন থেকে জানতে পারে যে তাদের সন্তান অন্তি গর্ভে ধারণ করেছে, সেই দিন থেকে রীতা অন্তি আর তাদের দুটো মেয়েকে নিজের ঘরেই রেখে দিয়েছে। রীতা যেহেতু নিজে মা হতে পারবে না, তাই সে অন্তির মা হয়ে ওঠাটা দেখার বা তা উপলব্ধি করার থেকে নিজেকে বঞ্চিত রাখতে চায় না। সে প্রত্যেক মুহূর্ত অন্তিকে চোখে চোখে রেখেছে। অবশেষে আজ আজ সেই দিন, কত দিনের প্রতীক্ষার শেষ। ডাক্তার এসে খবর দেয় পুত্র সন্তান হয়েছে এবং মা ও সন্তান দুজনেই ভালো আছে। রীতা আর তার স্বামী আজ আনন্দে দুজন দুজনকে ধরিয়ে হাউ হাউ করে কেঁদে যাচ্ছে। গোপাল দূর থেকে ওদের দাঁড়িয়ে দেখছে। কিন্তু এ কি, গোপালের চোখেও কি জল? হ্যাঁ, গোপালও তো কাঁদছে কারণ ভগবান একটা পুত্র সন্তান তাকে দিল বটে, কিন্তু তার ওপর গোপালের কোনো অধিকার নেই। তার মনের কোণে যে পুত্র সন্তানের একটা সুপ্ত কামনা ছিল, তা আজ পূর্ণ হয়েও অপূর্ণই রয়ে গেল। এদিকে হসপিটালের বেডে বসে অন্তি দু চোখ ভরে তার পুত্র সন্তানটিকে দেখছে। কি সুন্দর দেখতে, ঠিক যেন রাজপুত্র। দেখছে সেই সন্তানকে যাকে সে 9 মাস 20 দিন পেটে তিল তিল করে বড় করেছে, যার প্রত্যেকটা গতিবিধি মন দিয়ে অনুভব করেছে। বড্ড বড্ড কষ্ট হচ্ছে এটা ভেবে যে এই সন্তানটা, যাকে সে নিজের রক্ত মাংস দিয়ে তিল তিল করে গড়ে তুলেছে, তাকে আর মাত্র 4 দিন পরেই তুলে দিতে হবে অন্য একজনকে। কি করে সে এই সন্তানকে দেবে অন্য একজনকে? এদিকে রীতা প্রথমবার তার নিজের সন্তানকে কোলে তুলতে চায়। কত দিনের আশা, অপেক্ষা বা বলতে পারেন তপস্যা, যার ফল সে এতদিনে পেয়েছে। কাঁপা কাঁপা হাতে প্রথমবার তাদের সন্তানকে সে কোলে তুলে নেয়, বুকে জড়িয়ে ধরে। উফ, কি তৃপ্তি, কি আনন্দ, কত সুখ এই সন্তান স্পর্শে। রীতার এই সন্তান স্পর্শের সুখ অন্তি পাশে বসে দু চোখ ভরে দেখছে। হঠাৎ শিশুটি কেঁদে ওঠে। রীতা তার সন্তানকে অন্তির কোলে দিয়ে বলে, অন্তি, বোধহয় ওর খিদে পেয়েছে, তুই ওকে একটু দুধ খাওয়া না রে। অন্তি শিশুটিকে কোলে নিয়ে দুধ খাওয়াতে যাবে, কিন্তু লক্ষ্য করে কই, তার স্তনে দুধ তো নেই। অন্তি অবাক হয়ে যায়।
আগেও সে দুটো বাচ্চার জন্ম দিয়েছে, কই এমন তো কখনো হয়নি। তবে নার্স এসে বললেন, মায়ের যখন দুধ নেই শিশুকে বাইরের দুধই খাওয়াতে হবে। অন্তিম মনে মনে হাসে। সে তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। সে বুঝতে পারে যে ভগবান এই শিশুকে শুধুমাত্র তার কোলের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছে। এই সন্তানের প্রকৃত মা তো রীতাই। তাই গোপালের হাজার বারণ করা সত্ত্বেও নিজের বুকে পাথর চাপা দিয়ে সেই সন্তানকে তুলে দেয় রীতার কোলে। গল্পটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে, আর কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো।